আলাইকুম। আপনি যদি ভাবেন আপনার রেজাল্ট বা সিজিপিএ দিয়ে আপনার ভবিষ্যৎ ঠিক হবে, ভবিষ্যতে খুব ভালো করবেন, তবে আপনি মস্ত বড় একটা ভুল চিন্তা করছেন, ভুল ভাবছেন। কারণ আপনার সিভির এই পয়েন্টটা আপনার আসল যোগ্যতার সবচেয়ে বড় মিথ্যেটা বলছে। বা যদি একটু অন্যভাবে বলি, সোশ্যাল মিডিয়ায় অন্যের সফলতা দেখে রাতে আপনার ঘুমোতে কষ্ট হচ্ছে। আপনার মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি শুধু পিছিয়ে পড়ছেন। তবে থামুন, পরের 3 মিনিটে জানুন কিভাবে মাত্র 7 দিনে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলবেন। মনে রাখবেন, 5টা অভ্যাস 7 দিনের চ্যালেঞ্জ। প্রথম অভ্যাস, তুলনা করা একদম কমপ্লিটলি বন্ধ করুন। প্রতিদিন অন্তত একবার নিজেকে মনে করিয়ে দিন আপনার লড়াইটা অন্য কারো সাথে নয়, গতকালের নিজের সাথে। গতকাল আপনি যা ছিলেন, আজকে আপনি যা আছেন, এটার সাথে আপনি তুলনা করে দেখেন। দ্বিতীয় অভ্যাস, প্রতিদিন অন্তত একটা স্কিল শিখুন। শুধুমাত্র মুখস্থ করবেন না, 10টা জিনিস গিলে ফেলার চেষ্টা না করে বরঞ্চ একটা জিনিস খুব ভালোভাবে শিখুন। সেটা প্রতিদিন নতুন নতুন একটা কিছু করে শিখতে থাকুন এবং বুঝে শিখুন। বুঝাটাই আসল, মুখস্থটা সাময়িক। তৃতীয় অভ্যাস, ভয়কে ঝেড়ে ফেলুন। মনে মনে ভয় পুষে রাখলে একসময় সেটা মস্ত বড় হয়। জোরে জোরে বলুন কি নিয়ে ভয় পাচ্ছেন, দেখবেন ভয়টা একসময় ছোট হয়ে যাচ্ছে। অল ইজ অয়েল বলাটা কোনো জাদু নয়, এটা নিজের মস্তিষ্ককে শান্ত করার একটা কৌশল মাত্র। তো বলে জিনিসটা ট্রাই করতে পারেন। চতুর্থ অভ্যাস, একজনকে সাহায্য করুন। প্রতিদিন প্রতিদিন ছোট ছোট করে কাউকে সাহায্য করতে থাকুন। ছোট্ট একটা সাহায্য, যেমন একটি পরামর্শ, একটা উৎসাহ হতে পারে। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সম্পর্কও ভালো হবে। সবশেষ পঞ্চম অভ্যাস, রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি শিখলাম। কত নম্বর পেলাম সেটা বড় কথা নয়, শিখলাম কতটা সেটাই কিন্তু আসল প্রশ্ন। জীবন আপনাকে বারবার পরীক্ষায় ফেলবে, এটাই স্বাভাবিক। মানুষ বলবে আপনার দ্বারা হবে না, কিন্তু মনে রাখবেন আপনার দ্বারাই হবে। আপনি আজকে শুরু করেন, জাস্ট এই 5টা অভ্যাস, এই 7টা দিন পর দেখবেন আপনি নিজের পরিবর্তনটা দেখে আপনি নিজেই চমকে যাবেন। যারা এক সময় বলেছিল আপনাকে দ্বারা হবে না, আপনাকে দেখে তারা স্বীকার করতে বাধ্য হবে যে তাদের অ্যাসেসমেন্ট ভুল ছিল। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।